আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছে তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 মুসা নবী কুঙ্গে তোরে আল্লাহর সাথে সওয়াল করে মুসা নবী কুঙ্গে তোরে আল্লাহর সাথে সওয়াল করে পাগার জ্বলে শর্মা হইল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বউকে আওয়ায় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আওয়ায় আল্লাহ 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 ডাকে রে তো গোলামেরা ডাকে রে তো গোলামেরা শান্তি দেন মোর কোলে যাও আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বউকে আওয়ায় আল্লাহ 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 চাঁদ রোজার গগতারা যিনি সামনার ফেরেশতারা চাঁদ রোজার গগতারা যিনি সামনার ফেরেশতারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা জিন্দা নবী মুস্তাফা আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বউকে আওয়ায় আল্লাহ 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 জবান আল্লাহ আল্লাহ ডাকে রে তো গোলামেরা ডাকে রে তো গোলামেরা শান্তি দেন মোর কোলে যাও আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বউকে আওয়ায় আল্লাহ 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 তোমায় ডাকি দিলে বোলার দিকে চাওয়া যোগরে মুর্শিদ ডাকি দিলে বোলার দিকে চাওয়া যোগরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয়ো রে মারহাবা আল্লাহ 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 চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চাঁদে দেবা আমার জন্য আইনো মুর্শিদ আমার গলার গঙ্গার মারহাবা আল্লাহ 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 তোমার আত্মাতে আমি সাইয়াদে বরে মুর্শিদ আত্মাতে আমি সাইয়াদে বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার
আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কন্ত বাজান আমার নবীর ইজ্জত কম না বেশি? হাত তুলে কোন কম না বেশি? বাজান রে ও আমার খানজুরা দরবার শরীফের আশিকান জাকিরান বলেন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? হাত তুলে কোন কে? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে জানের চাইতে ভালোবাসবে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। প্রত্যেকে হাত তুলে বলে মারহাবা। বন্ধুরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীর মোহব্বত। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবী ছাড়া বাজান আল্লাহকে পাওয়া যাবে না। বাজান রে আউলিয়া কেরাম ছাড়া নবী পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? আমাদের পীর সাহেব কেন জুবায়ের কামাল পীর সাহেব কেবলা কেন নবী নবী করে? বাজান রে এই মাহফিলের মানুষ কেন নবী নবী করে? আমি রাই হাজার আলী কেন নবী নবী করি? নবীর জন্য এত কেন পাগল বাজান? জানেননি আমার নবীর জন্য পাগল হলে কি লাভ বাজান? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমি একখানা কিতাব খুললাম বাজান, এই আয়াতে কারিমা যখন আমি পড়েছি বাজান, আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে বাজান আপনি আমি কেমন নবীর পাগল বাজান। আর সিরিয়ার জমিনের বাজান এক ইয়াহুদি যুবক দেখেন কেমনে নবীর জন্য পাগল হয়ে যায়। কেন রে আমরা নবী নবী করি? কেন রে আমরা নবীর জন্য এত পাগল বাজান? সিরিয়ার জমিনের যুবক আমার নবীরে পাগল কইতো, শুরু কর নাউজুবিল্লাহ। আমার নবীকে জাদুকর কইতো। এর বাজান আপনারা কন্ত আমার নবী কি জাদুকর? হাত তুলে কোন আমার নবী কি জাদুকর? আমার নবী জাদুকর হতে পারে না। ওই সিনিয়র যুবক বাজান আমার নবীরে পাগল কইতো, আমার নবীরে জাদুকর কইতো, আমার নবীকে মিথ্যাবাদী কইতো। আপনারা তো জানেন এরে বাজান রে প্রত্যেক শনিবার ইয়াহুদি সম্প্রদায়ের মানুষ তাওরাত কিতাব পড়ে। ওই যুবক যখন তাওরাত কিতাব খুলতে গেল বাজান, যখন খুললো বাজান, পড়তে 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 আমার নবীর নামটা পেয়ে গেল বাজান। আমার নবীর নাম পাওয়ার পরে ওই যুবকের মাথাটা গরম হয়ে গেল বাজান। একবার দুইবার তিনবার চারবার আমার নবীর নাম কাইটা দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীর নাম যখন তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে বাজান, হায় রে যুবক কয় মুহাম্মদ আপনি কেমন নবী আমি দেখব, আপনার শান কেমন আমি দেখব। আমি তাওরাত কিতাব থেকে আপনার নাম চারবার কেটে দিয়েছি, দেখি আপনার পাওয়ারটা কেমন। আপনি এই কিতাবের মধ্যে আপনার নাম অ্যাড করতে পারেননি। এখন দেখেন বাজান রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল বাজান, শনিবার যখন আসলো বাজান, খোদা কি কসম ওই যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি যখন তাওরাত কিতাব খুললাম, ওরে আব্বু দেখেন ওই যুবক কয় দুনিয়ার মানুষ, আমি যখন তাওরাত কিতাব খুললাম যেই জায়গা থেকে আমি নবীর নাম চারবার কাইটা দিছি, খোদা কি কসম দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি সেই জায়গার মধ্যে দেখলাম নবীর নাম 8 বার এসে গেছে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এখন যুবক টেনশন করে কেমনে সম্ভব? কোন জাদুকরের পক্ষে সম্ভব না। নবীর নাম 8 বার লেখা, যুবক আমার নবীর নাম 4 বার কাইটা দিছে। ও যুবক ভাই আপনি কেন নবীর জন্য পাগল হবেন না? দেখেন নবীর শানটা কেমন, নবীর ইজ্জত কেমন বাজান। জুবায়ের কামাল পীর সাহেব কেবলা কেন এত নবী করে, কেন এত সুন্নি কনফারেন্স করে বাজান রে? আমার নবীর জন্য কেন এত পাগল বাজান রে? ওই যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি এতদিন পর্যন্ত নবীকে নেগলেক্ট করতাম, আমি এতদিন পর্যন্ত নবীরে পাগল কইতাম, আমি এতদিন পর্যন্ত নবীকে জাদুকর কইতাম। যেই দিন থেকে নবীর শান আমি তাওরাত কিতাবে পেয়েছি, ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
তাকবীর রিসালাত কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ইসলাম যেখানে আমরা আছি সেখানে, আহলে বায়াত যেখানে আমরা আছি সেখানে। তাকবীর। এখন বলেন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সকলে হাতটা তুলেন, বাজার হাতটা তুলেন, সবাই হাত তুলবেন, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। সবাই জবানটা খুলে কর, না কিন্তু বোবা হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা বাজার, সব হাত তুলে কর, আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কিনা? একই দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে, আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই কিয়াম করি তৃপ্তি মিটে না, কথা কোন ঠিক কিনা? যতই মিলাদ পড়ি তৃপ্তি মিটে না, কিয়ামে শান্তি থাকে না, কিয়ামে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে, আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরে বাজান আমার, ও যুবক ভাই, ও আমার খান্দুরা দরবার শরীফের আশিকিন জাকিরিন, এর বাজান রে যুবক কয় দুনিয়ার মানুষ আমি নবীরে গালি দিতাম, আমি নবীরে পাগল কইতাম, আমি নবীরে দেখতে পারতাম না, আমি যখন নবীর শান তাওরাত কিতাবে পাইলাম, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেললাম। বাজান রে আমার, এখন দেখেন যুবক কি করলো, দেখেন যুবক সিরিয়ার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত ওনার কাছে গেল, ডাক দিয়া কয় পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আপনি কি জানেননি মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করেছে? পণ্ডিত বলে যুবক রে, মুহাম্মদ হলো জাদুকর, জাদুকর, জুলুকান নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? হাত তুলে কোন জাদুকর? বাজানডে পণ্ডিত কয় যুবক রে, মুহাম্মদ হলো জাদুকর, তুমি কেন মুহাম্মদের নাম নিছো? যুবক ডাক দিয়া কয় পণ্ডিত মশাই আমিও তো মুহাম্মদ রে জাদুকর কইতাম, আমিও তো মুহাম্মদ রে পাগল কইতাম, আমিও তো মুহাম্মদ রে মিথ্যাবাদী কইতাম। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, যেই দিন থেকে আমি তাওরাত কিতাবে নবীর শান পেয়েছি, ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। তুই হাত তুলে বলেন মারহাবা। বাজার রে, এখন দেখেন যুবক কি করলো, ডাক দিয়া কয় পণ্ডিত মশাই আপনি একটু বলেন না মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। তখন পণ্ডিত বলে আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে, আমি শুনেছি মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে। এই কথা বলার পরে বাজান ওই যুবক সিরিয়া থেকে যাইতে 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 বাজান চলে গেল মক্কাতুল মুকাররমায়। সেখানে বাজান একজন মুশরিকের সাথে দেখা, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? মুশরিক তো আমার নবীরে দেখতে পারে না বাজান। মুশরিক ডাক দিয়া কয় ভাইজান আমি কোন মুহাম্মদ রে চিনি না, জোরে কর নাউজুবিল্লাহ, আমি কোন মুহাম্মদ রে চিনি না, আমি কোন নবীরে চিনি না, আপনি সামনের দিকে যান। এখন যুবক দেখেন বাজান যাইতে 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 চলে গেল বাজান একটা বৃদ্ধ লোকের কাছে। ওই বৃদ্ধ লোক আমার নবীর প্রেমিক, জোরে কর মারহাবা। ওই বৃদ্ধ লোক আমার নবীর প্রেমিক, ডাক দিয়া কয় ও হুজুর আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদ কে? মুহাম্মদ বাড়িটা কোন দিকে? মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? ওই লোকটা
মুহাম্মদকে, আমি মুহাম্মদরে চিনি না, কিন্তু আমি তাওরাত কিতাবে মুহাম্মদের নাম পাইছি। তখন বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, যুবক রে, জানোনি আমার নবীকে? যেই নবী মরা গাছের সামনে দিয়ে গেলে মরা গাছ জিন্দা হয়ে যায়। হাত তুলে কন মারহাবা। যেই নবী মরা গাছের সামনে দিয়ে গেলে মরা গাছ জিন্দা হয়ে যায়। যেই নবীজি রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। ও যুবক, তুমি জানো নি আমার নবীর শান কেমন? তুমি তো ইয়াহুদি, তুমি তো আমার নবীর শান জানো না। আর বেকুবের দল কয়, ব্যাককলের দল কয় আমার নবীর শান নাকি কোরআনে পায় না। এর বাজান রে, নামাজের কথা 82 বার, আর বাজান আমার নবীর কথা 1400 জায়গার মধ্যে। তারা কয় নাকি আমার নবীজির শান খুঁজে পায় না। এখন আমি বাজার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাকা। হে কোরআন, তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। হে কোরআন, তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন, তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন, তুমি আমার নবীজির চাদরের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন, তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন, তুমি আমার নবীজির শাফাতের কথা বলে দাও। কোরআন বলবে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে কোরআন, তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। আমরা প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস করব। হাত তুলে কর ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল আমার নবীর শান কম না বেশি? আরো শির মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। হাত তুলে কর ঠিক না বেঠে? সব হাত তুলে, হাত তুলে। আরো শির করেছে কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা। ও গো মদিনাওয়ালা, করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন। বাজার সবাই একটু দুই হাত তুলেন, দুই হাত নবীর দেখায় দেন। নবীর রওজা শরীফ দেখে রে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। কথা কোন ঠিক কিনা? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না। ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না। এটা পরীক্ষা হয়ে যাক, জুরগন মারহাবা। শেষ সাথে আমি নবীর পাগল, আপনারও পাগল। কথা কোন ঠিক কিনা বাজার? আমরা নবীর আশা করতে চাই কি চাই না? নবীর পাগল হয়ে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? সুন্নিদের যদিও আমল কম, কিন্তু নবীর মোহাব্বত বেশি। কথা কোন ঠিক না? মোহাব্বতে আমরা জান্নাত পেতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা পরীক্ষা হয়ে যাক বাজান। এই দল, এই মাঝখানের হাসাইনি, এই দল হোসাইনি। জুরগন মারহাবা। সময় আসেনি?
সময় আসেনি বাজান চলতো নি বাবা খাইছে রে পাগল দেখা যায় আছে যেরকম মার হাবা আরে আমার পীর জাদা আলহাজ সৈয়দ জুবাইর কামাল পিসা হুজুর উনিও তো একজন আশেক রাসূল কথা ঠিক কিনা বাজান এই দল হাসাইনি এই দল হোসাইনি বাজান আপনারা চুপ থাকবেন আমি যখন বলবো দিদার দাও গো আপনারা বলবেন শাহে মদিনা বলতে পারবেন বাজান আপনার দিদার দাও গো খাইছে রে যেরকম মার হাবা ঘুম গেছিনি বাজার আমরা চুপ থাকেন আমরা হাত তুলে কর দিদার দাও গো সমান সমান হয়ে গেছে সবাই একসাথে হাত তুলে কর দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে বরে না নবীর রওজা শরীফ দেখে বরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো সবাই তো তরিকার মানুষ নাকি তা তরিকার নি বাজান আলোচনা যাচ্ছি বাজান দুইটা পর্যন্ত সময় জোরকন মারহাবা দুইটা পর্যন্ত সময় আলোচনা যাচ্ছি বাজান একটু মুর্শিদি শান না করলে হইতো না কথা কোন ঠিকই না ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার জুবাইর কামাল কলবের ডাকে তার হাত তুলে কোন ঠিক না বেঠে ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার জুবাইর কামাল কলবে ডাকে তার বলেন মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার সব হাত তুলে মুর্শিদ আমার কলবে ডাকে আছে প্রমাণে তার মুর্শিদ আমার ওরে মুর্শিদ প্রেমে হইলে পানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহর ওলি সর্বদা যে তাই হায় রে আল্লাহর ওলি সর্বদা যে তাই ওরে বেলায়েতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা হাত তুলে কর ঠিক না বেঠে হাত তুলে ওরে বেলায়েতি চক্ষু দ্বারা করে সবে মনের জ্বালা তাকে না যে গুনাহ বেশামার বলেন তাকে না যে গুনাহ বেশামার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার বলেন মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে ওরে যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান যিনি গায় আল্লাহ নবীজির শান দুই হাত তুলে কোন মারহাবা আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ ওরে যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জান যিনি গায় আল্লাহ নবীজির শান ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ ও নবীরে বানাইবে ওলিও আল্লাহর বলেন বানাইবে ওলিও আল্লাহর আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলব হাত তুলে ওরে মুর্শিদ আমার কলবে আছে প্রমাণে তার মুর্শিদ আমার ওরে শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই নাই তার ওরে কলবের রোগ সারায় আল্লাহর ওলি হাত তুলে কোন ঠিক না বেঠে ওরে শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই নাই তার ওরে কলবের রোগ সারায় আল্লাহর বলি সব হাত তুলে ওরে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগে ঝরে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগে ঝরে পড়ে মুরিদের দেখাই নবীর দিদার বলেন আশেকের দেখাই নবীর দিদার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে থাতুরে বলেন মুর্শিদ আমার কলবে আছে প্রমাণে তার মুর্শিদ আমার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি কিছু নাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান শোনেন বাজান এই দরবারে কিন্তু আমি এমনিতে আসি নাই সুরকন মারহাবা আমার আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরাম কবুল করেছি বিদায় আমি দরবারে আসছি কথা ঠিকই না আমি অনেক আগ থেকে খানদুরা দরবার শরীফের নাম শুনতাম
তা আমি কইছি আল্লাহ গো যেই দিন আমার ডাক দিবে আমি ওই দিনে যাবো। জোর কথা না মার হাবা। এমনি যাইতাম না, আমি এই পথ দিয়ে অনেক মাহফিল করি বাজান। সিলেট সুনামগঞ্জ কন, সিলেট জাফলং কন, বাজান রে হবিগঞ্জ, বাহুলা কন, বাহুবল কন, মাধবপুর জমিন কন, সোনারুঘাট কন, দুর্গাপুর কন, আলহামদুলিল্লাহ আপনাদের বাজান সব জায়গায় প্রোগ্রাম করি। তো আমি কইছি আল্লাহ যেই দিন আমার এই দরবার থেকে পিসাব ডাক দিব ওই দিনে যাবো। জোর কথা না মার হাবা। কানেকশন মিল লাগেছে, ডাক দিছে, জোর কন মার হাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি বলতেছিলাম বাজান আমার নবীর শানের কথা, ইজ্জতের কথা। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি দয়ার নবী মায়ার নবীকে মহব্বত করবে, আল্লাহ কয় তারে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। বাজান রে যুবক ডাক দিয়া কয় মুহাম্মদের বাড়ি কোন জায়গায়? আমার নবীর সাহাবী কয় যুবক রে তুমি কি আমার নবীরে চিনোনি? তুমি কি আমার নবীরে জানোনি? আমি তো নবীরে চিনি না, আমি তো নবীরে জানি না। তখন ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় যুবক রে জানোনি তিনি কে? তিনি হলেন আল্লাহ পাকের হাবিব, সকল নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন। প্রত্যেকে জবানটা করে হাত তুলে কন মারহাবা। এখন দেখেন যুবক কি বলেন, কহা তুমি তো আমার নবীর চিনো না বাজান। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছে বাজান আমার নবীর ইজ্জত কেমন, আমার দয়াল নবীর শান কেমন, আমার দয়াল নবীর মান কেমন। দেখেন বাজান এখন বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় যুবককে জানোনি আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন? আপনারা তো জানেন বাজান আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হিজরত করেছে বাজান। আমার দয়াল নবী মায়ার নবী হিজরত কালে আমার নবী ক্ষুধার্ত হয়ে গেছেন, সিদ্দিক আকবর ক্ষুধার্ত হয়ে গেছেন, আমার নবী পিপাসার্ত হয়ে গেছেন, সিদ্দিক আকবর পিপাসার্ত হয়ে গেছেন। আমার নবী আবু বকর, ও আবু বকর দেখো তো মরুভূমির প্রান্তরে কোনো পানি আছে নি বাজান? আমার নবী চাইলে তো দুনিয়ার বাদশাহিত্ব পেতে পারতেন, আমার নবী চাইলে তো বাজান দামি দামি খাবার খেতে পারতেন, আমার নবী চাইলে তো দামি দামি পোশাক পরতে পারতেন। আপনি যদি জিজ্ঞাসা করেন আদম পয়গম্বর আপনি কি চান, আদম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও শীষ নবী আপনি কি চান, শীষ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। ওই ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান, ইব্রাহিম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ওই ইউসুফ পয়গম্বর আপনি কি চান, ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান, মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা পয়গম্বর আপনি কি চান, ঈসা পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান, আমার নবী কইব আমার উম্মতকে আমি জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। কেন রে আমরা নবীকে ভালোবাসবো না? কেন রে মাধবপুরের মানুষ নবীকে ভালোবাসবে না? কেন রে বাজান আমার নানা গাজী আমির ইসলাম জালালি বাজান নবী নবী করে গিয়েছেন, আল্লামা ইমাম শেরে বাংলা নবী নবী করে গিয়েছেন, বাজান রে শাহিন থেকে শ্রীকোট বাজান নবী নবী করে গিয়েছেন, এরে বাজান রে আমার জুবায়ের কামাল পিসা হুজুর নবী নবী করে করে যাচ্ছেন বাজান, এরে বাজান রে সমস্ত আউলিয়া কেরামরা বাজান নবী নবী করেছে বাজান। বাজান কেন 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 নবী নবী করলো বাজান? আমার নবী আবু বকর রে দেখো তো কোনো পানি আসেনি। সিদ্দিক আকবর কয় পানি নাই, ও সামনের দিকে চলো। যাইতে 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 হঠাৎ করে একটা ঘরের সামনে চলে গেল। আমার নবী সেখানে তিনবার সালাম দিলেন, জোরকন মারহাবা। আমার নবী বাজান তিনবার সালাম দিলেন। হঠাৎ করে একটা বৃদ্ধা মা দরজাটা যখন খুললো, আপনারা কি, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মাগো মা, আমরা দুইজন মুসাফির, আমরা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ রওনা হয়েছি, আমরা খুব ক্ষুধার্ত। ও গো মা আমরা তৃষ্ণার্ত, আপনি কি আমাদেরকে একটু পানি পান করাতে পারবেননি? ওই মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই মহিলার নাম হলো বাজান উম্মে মাবাদ। ডাক দিয়া কয় হুজুর গো আমি কোন মুসাফিরকে খালি ফিরাই না। ও হুজুর আমি এত গরিব, আমার ঘরে কোনো পানি নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমার যে বেড়া দুম্বার পাল ছিল আমার স্বামী চরণ ভূমিতে নিয়ে গেছে হুজুর, আমার বেড়া দুম্বার পাল এখন ঘরে নাই। হুজুর আপনাদের কেমনে খেদমত করতাম, আমার তো কিছুই নাই। একটা বকরি আছে, এই বকরি হাঁটতে পারে না, এই বকরি দুধ দেয় না। ও হুজুর গো আমি আপনাদের কেমনে খেদমত করতাম। এই কথা বলার পরে সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা আপনি কষ্ট করে ওই বকরিটা আমার কাছে নিয়ে আনেন। এবার মা যখন বকরিটা সিদ্দিক আকবরের কাছে নিয়ে গেলেন, ডাক দিয়া কয় নবী গো
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দেখেন এই বকরিটা নাকি দুধ দিতে পারে না, এই বকরি নাকি হাঁটতে পারে না। ইরে বাজান রে, খোদা কি কসম, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন ওই বকরির উপর হাত দিলেন, ওই বকরিটা সাথে সাথে সুস্থ হয়ে গেল। হাত তুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, আমার নবী যখন বকরির মধ্যে হাত দিলেন, ওই বকরিটা সুস্থ হয়ে গেল। ওই বকরিটা এত দুধ দিতে লাগলো, জোরকন মারহাবা, এত দুধ দিতে লাগলো বাজান, ওই মহিলার বাজান ডেক্সি পাতিলাগুলো বরপূর্ণ হয়ে গেছে। এরে বাজান রে, ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রইলেন, জোরকন মারহাবা, আমার নবীর দিকে তাকায়া রইলেন, আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া রইলেন। আমার নবীজি পাগড়ি পরা, আমার নবীজি সুরমা লাগানো, জোরকন মারহাবা, আমার নবীর দিকে তাকায়া রইলেন। মহিলা চিন্তা করে, দুনিয়ার মানুষ রে, যেই বকরি হাঁটতে পারে না, যেই বকরি দুধ দেয় না, এই লোকটা যখন হাত দিয়েছে, এখন দেখি বকরি দুধ দেয়, এখন দেখি বকরি হাঁটতে পারে, কেমনে সম্ভব? মহিলা বাজান, আমার দয়াল নবী, মায়ার নবীর মোহাব্বত মহিলার অন্তরে জাগ্রত হয়ে গেল। স্বামী যখন বকরির পাল নিয়ে বাজান ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমাদের ঘরের মধ্যে দুর্গন্ধ ছিল, কেন রে দুর্গন্ধ এখন নাই? ওই মহিলা ডাক দিয়া কয়, এমন দুইজন মানুষ আসছিল বাজান, আমার নবী আসার কারণে ওই মহিলাদের ঘরে বাজান মেশকো আম্বরের চেয়েও সুগ্রাণ হয়ে গেছে। হাত তুলে বলেন মারহাবা। বাজান রে, এখন মহিলা বলে, ও স্বামী রে, এমন দুইজন মানুষ আসছে যাদেরকে আমি চিনি না, আমি জানি না। কি বলো? হ্যাঁ, কেন জানি না, আমাদের অন্তরের মধ্যে মায়া জমে গেছে। এরে বাজান রে, ওই মহিলা কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যখন লোকটার দিকে তাকাইলাম, যত দেখি ততই ভালো লাগে, জোরকান মারহাবা, আমার নবীর দিকে যতই দেখে ততই ভালো লাগে। এখনো মহিলা বাজান মুসলমান হয় নাই, ওই মহিলাগুলো ইয়াহুদি। ওই মহিলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, জানি না আমার অন্তরে কেন জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাই আমি ওই মদিনায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাটায়, কেমনে যাইব আমি ওই হাত তুলে কোন, ওরে কেমনে যাইব আমরা ওই মদিনায়, বলেন বদর গদ খন্দ কাছে যে জায়গায়, হায় হায় খুন মোবারক জড়াইলেন সেই জায়গায়, বলেন সেই নবীর বলো বাইরে কেমনে বলা যায়, সেই নবীর বলো বাইরে কেমনে বলা যায়, কেমনে যাইব আমরা ওই মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? হাত তুলে কোন, চাই কি চাই না? এ বাজান রে, যদি এখন কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করে, মাধবপুরের মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, কান্দুরা পাক দরবার শরীফের আশিকিন জাকিরিনদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে গালি দেয়, আমরা আরেকটা কারবালার ময়দান ঘটাতে চাই কি চাই না? হাত তুলে কোন, চাই কি চাই না? দরবার শরীফ শাহজালালের তলোয়ার, আরেকবার, আরেকবার, আল্লাহু আকবার। জোরকন মারহাবা। খুশি না বেজার? কারা কারা বাজার একটু হাত তোলেন। ও বাজান উড়াইছে, ও বাজানে ঘুম ভাগছে মনো, বাজানের ঘুমটা দূর করেন বাজান। আমার নবী তাকায় আছে, হাত তুলে কোন, ঠিক না বেঠেই? আমার নবী দেখে কি দেখে না? এই দরবার শরীফ দেখে কি দেখে না? অনেকে বিশ্বাস করতে চাই না। আরে বাজান, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার দিয়ে আপনি খান্দুরা দরবার শরীফ থেকে আপনি সিঙ্গাপুরের মানুষ দেখেন, আপনি দুবাইয়ের মানুষ দেখেন, তখন দলিল খুঁজেন না, তখন বলেন না বিজ্ঞানীরা পারে না, বিজ্ঞানীরা করেছে বেদাত। এরে বাজান, আমার নবী বলতেছেন, আনা আসমাউ সালাওয়াতাকুম, ও উম্মত তোমরা কি মনে করে
করেছো? আমি নবী পৌঁছে গলে গেছি। আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আমার উম্মতের আওয়াজ বিনা তারে শুনতে পাই। আর জোরে কইতেন না মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম নবীর প্রেমের কথা, মারহাবা কোন, নবীর প্রেমের কথা বলতেছিলাম। ওই মহিলার অন্তরে বাজান আমার নবীর প্রেম জাগ্রত হয়ে গেল। ওই মহিলা আমার নবীকে দেখার জন্য আবার বের হয়ে গেল। যাইতে 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 বাজান চলে গেল এর বাজান রে মদিনা শরীফ। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে ঘুরে বাজান ওই যে আলা হযরতের মতো, জোরকান মারহাবা, আলা হযরতের মতো বাজান রে আমার আলা হযরত যখন বাজান প্রথমে মদিনা শরীফ গেলেন বাজান, ফজরে গেল, জোহরে গেল, আসরে গেল, মাগরিব গেল, মারহাবা কোন, মাগরিব গেল, এশা গেল বাজান। আল্লাহ ওলির সাথে দেখেন নবীর কানেকশন কেমন, জোরকান মারহাবা। বাজান রে আলা হযরত কই নবী গো আপনি কি দেখা দিবেন না? ফজর চলে গেল বাজান, জোহর চলে গেল বাজান, আসর চলে গেল বাজান, মাগরিব চলে গেল বাজান, মাগরিব চলে গেল, এশা চলে গেল, আমার নবী যখন দেখা দেয় না আলা হযরতের বাজান কলম উঠে গেল, জোরকান মারহাবা। আলা হযরত কয় কোই কিউ পৌঁছে তেরি বাতের যা, জোরে কইতেন মারহাবা, কইতেন নি উর্দু কালাম, কোই কিউ পৌঁছে তেরি बातें जा कोई क्यों पूछे तेरी बातें जा तुझसे कोते हजार पीते हैं तुझसे कोते हजार पीते हैं वो सोए लालाजार पीते हैं जुल्कन मरहबा। যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ গেলেন ফজর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আলা হযরত বেরেলি থেকে এসেছি, আপনার পাগল আপনার আশিক নবী গো আপনি কি দেখা দিবেন না? জোহর গেল বাজান রে, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আমার নবী দেখা দেয় না। আলা হযরত বলে নবী গো আমি তো একটা নগণ্য গোলাম, আপনি কেন আমাকে দেখা দিবেন? আপনার অলিতে গলিতে কুকুরও সেরা। এই কথা বলার সাথে সাথে বাজান 50,000 হাদিস সাক্ষী ছিল আমার আলা হযরতের জন্য। আমার নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান ওই মহিলা মদিনার অলিতে গলিতে ঘুরে আমার নবীর খোঁজে পায় না। হঠাৎ করে দেখে বাজান সিদ্দিক আকবর মদিনার বাজারের মধ্যে কি যেন কেনাকাটা করতেছে। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, হুজুর গো, ওই মহিলা আমার নবীর নাম দিছে বাজান মোহাব্বত, আমার নবীর নাম জানে না বাজান। কত আশেক দেখেন বাজান। ডাক দিয়া কয় হুজুর গো আপনার সাথে গতকাল যে একটা লোক ছিল মোহাব্বত নামে একটা লোক ছিল, ওই লোকটা কোথায়? সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কি জানেননি ওই লোকটাকে? আপনি কি চিনেননি ওই লোকটাকে? তখন ওই মা ডাক দিয়া কয় হুজুর গো আমি চিনি না, আমি জানি না, তবে আমি ওনার নাম দিয়েছি মোহাব্বত। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা গো মা, ও মা শুনেন উনি বলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। উনি বলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিব। এই কথা বলার পরে ওই মহিলার চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়তে লাগলো বাজান। ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর আমি নবীর সাথে দেখা করতে চাই। সিদ্দিক আকবর ওই মহিলাকে বাজান আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবী কয় মা গো মা, ও মা আপনি কেন আসছেন? ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমার ঘর থেকে চলে আসছেন নবী গো, কেন জানি না আমার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। ওরে কত মানুষ ধন্য গো নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কিনা? সবাহাত্র সবাহাত্র সবাহাত্র। আমরা দমে কু পালে পোড়া আমেরা পালে পোড়া দেখিলাম না আপনারে রে, জানা জোড়ায় না ও জানা জোড়ায় না রে, জালা জোড়ায় ও জালা জোড়ায় না রে,
জোরকন মারহাবা। বাজান এখন দেখেন নবী কয় কি হয়েছে? কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইসলাম গ্রহণ করায়া দেন। এই কথা বলার পরে বাজান আমার নবী কই আপনি আমার সাথে পড়েন, সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ওই মহিলা আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার মহিলা যখন বাড়ির মধ্যে গেলেন, স্বামী কয় বিবি রে, তুমি এতদিন পর্যন্ত কালো ছিলা, এখন দেখি তুমি সুন্দর হয়ে গেছো। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো, শোনেন, আমি এখন ইহুদি নয়, আমি এখন মুসলমান হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি এখন মুসলমান হয়ে গেছি। স্বামী কয় বিবি ঠিক আছে, আমিও মুসলমান হয়ে যাবো। মারহাবা কোন, আমিও মুসলমান হয়ে যাবো। তুমি যেই নবীর কাছে মুসলমান হইছো, ওই নবীকে আমি অনেক আগ থেকে ভালোবাসি। আমি চিন্তা করেছি কখন জানি দয়াল নবীর দেখা পাবো। এবার স্বামীও আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক, যুবক রে, তুমি জানো নি আমার নবীর শান কেমন? আমার নবী মরা মানুষও জিন্দা করে। হাত তুলে কোন ঠিক না বেঠে, আরো জন কোন ঠিক কিনা? নবীকে পাওয়ার দিয়েছেন কে? জবান খুলে কোন কে? আমার দয়াল নবী জানেনি, আমার নবী পারেনি। বাজান অনেকে বলে আমার নবী নাকি জানে না, আমার নবী নাকি পারে না। আমি যখন কোরআন খুললাম বাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমার বন্ধু জানে না, আমার নবী তোমাদেরকে দেখে না? আল্লাহ কয় আমি রহমান, এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিব রে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা, আমি আমার হাবিব রে বায়ান শিক্ষা দিয়েছি। এখন খানদুরা পাক দরবার শরীফের আশেকান জাকেরান মনে মনে প্রশ্ন উঠলো, হুজুর বায়ান মানে কি আমরা বুঝি না? প্রথম আমিও বুঝি নাই বাজান। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম বাজান, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি নোট করতেছেন, এর ব্যাখ্যার মধ্যে বলতেছেন, জানেননি আল্লামাহুল বায়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু জানে। এই জন্য বলে দেখেন নবীর শান কেমন, নবীর মান কেমন বাজান। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কেনা আছে। যুবকের কথা একটু পরে আসতেছি বাজান। যুবক এখন সিরিয়া থেকে মক্কায়, জোরকান মারহাবা। যুবক এখন সিরিয়া থেকে মক্কায় বাজান, কিছুক্ষণ পরে বাজান মদিনায় ঢুকবে বাজান। এই কথাটা বলে যুবকের কাছে চলে যাচ্ছি বাজান। এখন দেখেন আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন বাজান রে। খন্দকের জমিনে সাহাবায়ে কেরামরা যখন ক্ষুধার্ত হয়ে গেলেন, আমার নবী যখন ক্ষুধার্ত হয়ে গেলেন বাজান, পাশে খন্দকের জমিনের পাশে বাজান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জাবের তো আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসে, আমার নবীকে মানের চাইতে ভালোবাসে বাজান রে। আমরা মরার সময় নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না বাজান রে? নবীকে যদি দেখতে চান তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কেমন নবীকে মহব্বত করেছে। জাবের আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জাবের চাই আপনি আমার ঘরে দাওয়াত কবুল করেন। আমার নবী কো ঠিক আছে, দাওয়াত কবুল করলাম। জোরকান মারহাবা। হযরতে জাবের তো গরিব মানুষ বাজান, ওনার ঘরের মধ্যে একটা ছাগল ছিল আর 3.5 সের গম ছিল বাজান। হযরতে জাবের ঘরের মধ্যে যায় কয় বিবি রে, একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? কয় দয়াল নবী মায়ার নবী আমার ঘরের মধ্যে আসবে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে, ও রে স্বামী, তুমি কি বললা? দয়াল নবী মায়ার নবী আসবে। জানুনি দয়াল নবী যেই ঘরের মধ্যে ঢোকে, ওই ঘরের মধ্যে বরকত এসে যায়।
হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেক আশিকের রাসূল হয়ে গেছে বাজান, কা ফাইলবো বাজান, কা ফাইলবো। কথা ঠিক কিনা বাজান? বাতেল্লা বাজান যারা ভয় পাইয়া দৌড়াইয়া ফেলায়। কথা ঠিক কিনা বাজান? আমার খুব মহব্বত করে বাজান, শ্রদ্ধা বাজন ভাই আমার স্নেহ করেন, যেরকম মারহাবা। নিজে তো আইসে একটা নাতে রাসূল গাউন লাগবো। কতক্ষণ ঠিক কিনা বাজান? ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। একটু বলেন বাজান, যাব মোরা সোনার মদিনা। ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। আবার পরীক্ষা হয়ে যাক বাজান, এই দল চুপ থাকেন, আপনার হাত তুলে বলবেন ওরে যাব মোরা সোনার মদিনা। আপনারা চুপ থাকেন, আপনারা কর ওরে যাব মোরা সোনার মদিনা। এবার সবাই একসাথে হাত তুলে কর ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবী। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। কতক্ষণ ঠিক কিনা? ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে, সব হাত তুলে নবীরে দেখায় দেন ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, 5 মিনিট শেষ করে দিচ্ছি বাজান। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জাবের ঘরে দাওয়াত গ্রহণ করলেন। যেরকম মারহাবা। হযরতে জাবের ঘরে বাজান একটা বকরি, ওনার সন্তান 2 জন। বাজান রে নবী আসার আগে সেই 2 জন সন্তান মারা গেল। সংক্ষিপ্ত করে ফেলছে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবী আসার আগে হযরতে জাবের 2 পুত্র যখন মারা গেল, জাবের ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, তুমি যে আমার 2টা সন্তানকে নিয়ে গেল আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললা গো আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। আমার দয়াল নবী মায়ার নবী আসবে বাজান। হযরতে জাবের বাজান অন্তরের মধ্যে কষ্ট চেপে বাজান কান্নাটা বন্ধ করে দিল বাজান। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আপনি যখন জাবের ঘরে যাবেন বন্ধু, আপনি বলবেন আপনি 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন বাজান। বাজান রে হযরতে জাবের আমার নবীর জন্য অপেক্ষা করে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যাইতে 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 হযরতে জাবেরের ঘরে চলে গেলেন। এরে বাজান রে জাবের অন্তরে কষ্ট, জাবেরের বিবির অন্তরে কষ্ট কেন জানেননি? ওনাদের সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে। একজন মা বাবা জানে, মা বাবা থাকতে যখন সন্তান মারা যায় তখন আব্বা আম্মা বুঝে তার বেদনা কেমন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কষ্ট। আমার নবী হাজির হয়ে গেলেন। আমার নবী হাজির হওয়ার পরে জাবের কয় নবী গো, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। আমার নবী কয় জাবের, ও জাবের, তোমার 2 পুত্র কোথায়? আমি তোমার 2 পুত্র ব্যতীত খাবার গ্রহণ করব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এই কথা বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীজির কদমে পড়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়া
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুই পুত্র দুনিয়ার মধ্যে নাই। নবী গো, নবী গো, আপনি আসার আগে দুনিয়া থেকে চলে গেছে। নবী গো, আমার নবী কয়, জাবের রে, তুমি তাড়াতাড়ি করে তোমার দুইটা সন্তানকে আমার কাছে আনো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে জাবের আর দেরি করলো না বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই পুত্রকে বাজান আমার নবীর কাছে আনলেন। আমার নবীর কাছে যখন আনলো বাজান, আমার নবী কয়, জাবের দুই পুত্র, তোমরা কেন শুয়ে রইছো? তোমরা কি দেখো না রাহমাতুল লিল আলামিন নবী আসছে? তোমরা কি দেখো না আল্লাহ পাকের হাবিব আসছে? ও জাবের দুই পুত্র, তোমরা কেন শুয়ে আছো? তোমরা জিন্দা হয়ে যাও। বাজান খোদা কি কসম বাজান, সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, দুই পুত্র জিন্দা হয়ে গেছে। সেই নবীর জন্য আমরা পাগল হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? একটা ইংলিশ নাতে রাসূল বলে শেষ। মারহাবা, শেষ অনুমতি দিচ্ছে আমার শব্দ বলে শেষ। ইংলিশ নাতে রাসূল যেরকম মারহাবা। সবাই একসাথে ইয়া রাসূল বলবেন, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ। যেরকম মারহাবা। আমি যখন বলবো ইউ আর মাই হার্ট, আপনারা বলবেন রাসূলুল্লাহ। হাত তুলে, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল। সব হাত তুলে, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূলুল্লাহ, আই লিভ ফর ইউ রাসূলুল্লাহ, আই লিভিং ফর ইউ রাসূলুল্লাহ। যখন মারহাবা। হায় হায়, আশিক রাসূল বলে ইউ আর মাই হার্ট। নবী আমাদের জানের জান, ইউ আর মাই সোল। নবীজি আমাদের পানের পান, আই লিভ ফর ইউ। নবীকে আমরা বেঁচে আছি আপনার জন্য। যখন মারহাবা। আই লিভিং ফর ইউ। নবীকে আমরা বসবাস করছি আপনার জন্য। এখন সবাই হাত তুলে বলেন, ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ, ইউ আর মাই সোল রাসূল। You have come for my purification, you have come for my salvation, you have come for my purification, you have come for my salvation. I live for you, Rasul. I live for you, Rasulullah. I living for you, Rasulullah. You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. প্রত্যেকে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। বাজান অসমাপ্ত আলোচনা, আবার দেখো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইজান আর আমি সেপ্টেম্বর থেকে শুরু করছি রমজানের একদিন আগ পর্যন্ত। যেরকম মারহাবা। এই প্রোগ্রাম চলতেই আছে, গাড়ি চলতেই আছে। যেরকম মারহাবা বাজান। আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য বাজান। আমার আব্বা হুজুর মনোরুল ইসলাম জিহাদি, ওনার বাড়িতে আমার বাড়িতে বাজান, ওনার বাড়িতে মানে আমার বাড়ি, কথা কোন ঠিক কিনা বাজান। আগামী 24 তারিখ আপনার দাওয়াত। যেরকম মারহাবা। 27 তারিখ জালালিয়া দরবার শরীফ, আমার নানার দরবার। আমদাদ হোসেন জালালি আমার মামা। যেরকম মারহাবা। জালালিয়া দরবার শরীফ যাইবেন, সেখানে দাওয়াত রইল। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।